لكما في خير بارك الله لكما وبارك عليكما এটা কই আমি মার খেতে রাজি লো তোর বাচ্চা কি কর এরকম মহিলা নাই রে আছে নাই রে আছে এর 209 এর লোক আমার কাছে আছে একটা ইজ্জত রাখবি তো আচ্ছা তখন না বুঝি কইছ কবলে নাই রে আছে তাইলে পর মার দিয়ে যা কারা কারা শুনবেন না দেখি হাত আজ মানে বেস্ট পার্টি হয়ে যাবে আমি অল্প সময় কথা বলবো আমি চলে যাবো কক্সবাজার ঘুরে ঘুরে না আসতে পারলে কেউ হয় নাই তো অল্প কিছু কথা কই আল্লাহ যদি তৌফিক করে আমি চাই একটু নিচে বাইরের পাওয়ার একটু কমা ভিতরে ঠিক আছে বাইরের গুলো একটু কমে আধা পয়েন্ট কমে হয়ে যাবে আর তোরা ইউটিউবের কারা কারা আছে মোবাইল নম্বর দিস হ্যাঁ এতে মোবাইল নম্বর দে এইটা চ্যানেলের নাম মোবাইল নম্বর ও হ্যাঁ আর সুন্দর করে থামলাইন ওইভাবে সরকার বিরোধী কিছু দিচ্ছে চ্যানেলের নাম আর মোবাইল নম্বর আপনারও কি একটা নেই দেন এরকম নম্বর দেন এটা আমাদের এটা গোয়েন্দা বিভাগের জন্য আর হাসার কিচ্ছু নেই তো হাসার কিচ্ছু নেই এটা আর নিচে নামে না ঠিক আছে আর একটা অনুরোধ আমি রাখি কষ্ট দিব না ইনশাল্লাহ কেমন ফ্ল্যাশ লাইট নিবে আল্লাহ এমনি ভিডিও করে ফ্ল্যাশ লাইটে কষ্ট হয় যাওয়ার সময় ভুল করিয়েন না ইসলাম হল একটা মহাসমুদ্র আজকে আমার যে বিষয়টা দিছে একটা হাদিস বলতে পারবো আমারও বলছে জান্নাত নিয়ে কথা কইতে জান্নাত নিয়ে আমি আখিরাতের কিতাবটা পুরো জান্নাতের বর্ণনা কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এমন এক মায়ের সন্তান যার লেখার সাথে কারো লেখা মেলে না তোমরা বই যাও না হিসিতে সিডি ভর্তি উঠে গেল না আমি অর্ধেক কল লাগবে শুধু অজ্ঞান এত সেক্রেটারি শাখাপতি গীতে গীতে অজ্ঞান আছে চেহারা দেয়া বিধে নিয়ে দিব আমরা ছিল লটসর করলে আমি গুলি দিয়ে কিন্তু ভাই কষ্ট লাগে তখন হুন এই আচ্ছা দেয়ালে বসন্ত করে লইয়ে নেড়ি নিয়ে ওই ইমাম গাজালি আপনারা চালান মোবাইল চালান ক্যামেরা চালান বুঝবেন একই মাপে মেমোরি একই মাপে কোনোটা 130 জিবি কোনোটা 2 জিবি মাপ কিন্তু একটা গাঁট একটা ঠিক নেই ঠিক ইমাম গাজালির লেখনির সাথে সমগ্র পৃথিবীর মানুষের লেখা মেলে না এরকম গাজালি আল্লাহ সৃষ্টি করবেন কিনা এটা উনি জানেন সুবহানাল্লাহ এই জিনিসগুলা লিখে দিছি জান্নাতের বর্ণনা আপনারা তো পড়েন না পড়লে কলিজাটা ঠান্ডা হবে ফেরি একটা শহরে বাড়ি কিনবেন বাড়িটার জায়গা চেন ঠিক আছে কিনা সব জানেন তাহলে আমরা আগ্রহ সৃষ্টি হয়ে বাণিজ্যিকভাবে আমার নিচে মার্কেট হবে বেচলেও 100 কোটি টাকা বেচতে হবে ঠিক জান্নাত যে কত দামি সকল বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সকল বর্ণনা নিয়ে জমা করছেন আখিরাত কিতাবে তো 9টা কিতাব একসাথে 1000 টাকা অফসেট পেপার মোট কিতাব 54টা সবগুলো এখন আর নাই যাওয়ার সময় শুধু যারা মাহফিল শেষে আমার হাত থেকে নিবে তাদের সাথে আমি মুসাফা করবো গ্যাদারিং করিয়ে না সামাজিক দূরত্ব বজায় রাখবেন এটা গভর্নমেন্টের নির্দেশনা স্বাস্থ্যবিধি আর কিতাব নিতে যাই মুসাফা করলে যদি করোনা মরি আর মরস দোনোটা সারি গেল ঠিক নেই এই আমার কাছে কিতাব আছে আর 42 সিরিয়ালের যে প্রেমীয় গাড়ি রোডে সেখানেও আছে আমার ড্রাইভার সাহেব থেকে রিসিভ করবে পড়িয়ে ভাইও ও আসলে কোনো লাভ না আর পকেটটা গরম হইব আর তার মাইক হাতে হাইব কিছু
কে তার গিয়ে জিতব তোর ভগরতে বিড়ি আর হানে বার মা কথা কয় না বাইরে একটা সপ্তাহ হলেও একটা আয়াত তোমরা পড়ো বোঝো হুকুম আহকামটা চেষ্টা করো বুঝার এরপরে মানার চেষ্টা করবে আমিন আমি এরকম 4-5 মানুষের সাথে মোসাফা করবো আপনারা কি চান আমার এই লেখার এই জিনিসটা বেঁচে থাকুক চান নেই চাইলে এগুলো কিনতেও না কোম্পানি ফুডিলে দেবে এত ধরেন না ওইসে তখন আমরা ভিডিও করে দিয়ে ইনশাল্লাহ খাই যাবে ওই ওনারা কষ্ট হইব বা দোয়া দিব তাড়াতাড়ি হিমইরা তোরে আমি ভিডিও করে দিতেছি খাইবি ইনশাল্লাহ বিএজি বিডি মুহাদ্দিস আফসারিজ ওয়ার্ল্ড চ্যানেল থেকে পাই যাবে তাইলে কথা শেষ কেমন আরো একটা কথা কই যদি এটা মনে কষ্ট হয় এর কারণ সময় তো অবাক 10টা বাজে বাড়িতে তুই গ্রামার একটা লেখছি কোরআনে কারিম দিয়ে সরব 40 পৃষ্ঠা হজ্জি মরফিকুল মুক্তাদি এই কিতাবটা খেরের কাগজ আজ পর্যন্ত 50 বছর এটা এডিশনাল তো এবার আমার মাইয়ারে হড়াইতাম চাই সরব ইয়াতে এখন লোক কেন ঢুকতে দিছে না তোরা এটা অন্যায় কর হরে অন ঢুকিও না এই ক্যামেরা চলে দিলে কিতে কিতে অন বের করে হিসে তোরা অন কষ্ট দিও না তো একটা সরফ লেখছি তালিমুল মিজার বিদুইল কুরআন আয়াতে কারিমা দি সরফ 1000 পৃষ্ঠার উপরে আলহামদুলিল্লাহ এইটা পাবলিশডের কাজ চলে 5 লাখ টাকার উপরে লেখা তারপরে আর আমি যতগুলো জিনিস নোট করছি এই নোটের উপর একটা খুতবা রাখি যাই সুবিধা কি ইঞ্জিনিয়ারে 1 পৃষ্ঠা ডাব করে লাল ফুল একটা বিল্ডিং এর 10 তলা 500 রাজমিস্ত্রি 5 বছর কাজ করে বিল্ডিংটা রূপ দেয় ঠিক নেই এই যে আমরা 1 পৃষ্ঠা নোট করছি এটা 5 ঘন্টা ওয়াজ করে শেষ করুন জানা এইটার উপরে আমি অনাগত টপ নিউ জেনারেশনের জন্য খুতবাটা রেখে যাব এটারও কাজ চলতেছে 1-2 মাস আরো লাগবে এইগুলা লই যাইয়ে লাভ হইব ছেলেমেয়েরা বক্তৃতা শিখতে হবে ইনশাআল্লাহ কলিজা ঠান্ডা করে দিবেন ইনশাআল্লাহ আমিন কো কথা শেষ এই হাম দিলাম বালা হাম এই হাম অনুসারে হরি যদি দেখতে ভালো না করে এটা ব্যবসা করছে তার কইছো যে এখন দিয়েলাম আর বই ভালো লাগতো না তিয়া দিয়ে লাইবে ইনশাআল্লাহ আমিন তো সময় স্থিতি সময় অনুষ্ঠান 40 মিনিট কয় মিনিট তো আমার কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে আমি জান্নাত নিয়ে কথা বলার লাগে কমার শরম দিছি গোড়া শরম দিয়ে লাই নাই পুরো 810 কোটি মানুষ হুইনকে শরম দিল আর কিন্তু মুখস 1 সেকেন্ড ক্যামেরাতে মিস করলে ব্যাটারা এডি টোকাই আর হয়তো রেডি যাইব ক্যামেরাতে তো জান্নাতে আগে যেভাবে বর্ণনা দিছি অন্ত একটু বয়স হয়েছে এইভাবে অন্ত যাইতো না ম্যারাডোনা কি হরে বুড়া বয়সে হেচ্ছে খেলতে হচ্ছে নি মরে গেছে না তো এটি চিন্তা করি লাভ নাই অন্তিম একটু মুরব্বী আনা বর্ণনা ঠিক নি রে তুই আবার জিডাই মনে করস রেডি ওইখানে দিয়ে নেছ কেন এখানে দিয়ে ওয়াজ বানাবি এটা আমানতের খেয়ানত করছ আমি বললে অন করতি এই ফাইল ডিলিট করে ফাইল এটা ক্যান্সেল কর ওডসা ওট এখানে ক্যান্সেল কর আমি এমনি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن صلاة الله الغالية ألا إن صلاة الله الجنة رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. الحمد لله. আমার প্রিয় দক্ষিণ লেমুয়া কেরোনিয়া ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত আজকে বিশাল ওয়াজত আর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক উপজেলা চেয়ারম্যান সাহেব, আমাদের এই ইউনিয়নের সম্মানিত প্রেসিডেন্ট আমাদের চেয়ারম্যান সাহেব, দিগার অতিথিবৃন্দ, বিশ্ববিখ্যাত ওয়াইজিন বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার হৃদয়ের ধন যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে হাজির করতে পেরেছেন, এই জন্য আমরা মহান মনিবের দরবারে অযথ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে ভালোবেসেছেন, লক্ষ লক্ষ জনতা থেকে বাছনিক করে তার কোরআনের ক্লাসে আমাদেরকে তিনি স্থান দিয়েছেন, ঠিক কিনা? এটা তার দান, তার ভালোবাসা। তো প্রিয় বন্ধুরা, আয়াতে কারিমা আমি নিয়েছি 14 নম্বর আয়াত হামিমা সেজদা। তো প্রত্যেক ব্যক্তি জানে না, কোন চোখ দেখে নাই, কোন অন্তর কল্পনা করে নাই, তার জন্য কি জিনিস তার আমলের বিনিময়ে রেখে দিয়েছেন আল্লাহ। এগুলো সে যা দুনিয়াতে আমল করেছে সে আমলের বিনিময়ে সে পাবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, দুনিয়াতে যে সমস্ত কাজ করেছে ভালো কাজ, ভালো কাজের বদলাতে সেগুলা পেয়ে যাবে। কথা বুঝছেন? বুঝেন না? চোখ দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনা করে নাই। কত ছোট্ট একটা আয়াত সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানকে স্টপ করে দিয়েছে। ক্যামেরাটা আবিষ্কার করেছে বৈজ্ঞানিক, আগে ডিজাইন করেছে, সে চিন্তা করেছে কত আলোকগ্রাহক আমার এই ক্যামেরাটা ধারণ করবে। আল্লাহর চোখ, আল্লাহ দানিয়ে চোখ 1.5 কোটি আলোকগ্রাহক এই ক্যাচ করতে পারে এক নজরে। কয় কোটি? রঙে আছে 7টা, হাতে ধরে কয় কোটি? 1.5 কোটি রং ধরে। সুবহানাল্লাহ, আমি বলি দিই না, মামুনের কোটি এত আমি গেছি। সুবহানাল্লাহ, আমি ভালো লাগে। তুই তো আইসক শীত খেতি, তুই কি আর সুবহানাল্লাহ কইবি নি? জোরে কবে না? এই চোখে একবার ফ্ল্যাশ লাইট মারলে কয় কোটি? তো 1.5 কোটি। আবার প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত করবো কেমনে? এটা তো এত ভাষা 1.5 কোটি হরফে তো নাই, এমন এক ক্যামেরা চোখ। সুবহানাল্লাহ। কম্পিউটার ইঞ্জিনিয়ার যে কম্পিউটার বানাইছে বিজ্ঞানী আগে কল্পনা করছে এভাবে হিসাবটা কেমনে অত্যাধুনিক ভাবে দেওয়া যায়, যেটা দুনিয়ার
শত কোটি মানুষও পারে না। এভাবে আগে কল্পনা করেছে উত্তরাতে একটা বাড়ি করবেন, বাড়িতে ইঞ্জিনিয়ার থেকে 1,20,000 টাকা দিয়ে ডিজাইন আনেন, এরপরে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেন। উনি চিন্তা করে রুমটা কেমনে হবে, ডার্লিং এর রুমটা কেমনে হবে, অ্যাটাচড বাথরুম কেমনে হবে, গ্যাস লাইন, ওয়াটার লাইন, ফুলের বাগানটা কোন দিক হবে, কোন দিক দিয়ে বিদ্যুৎ না থাকলে ডাইরেক্ট ঘরে সূর্যের আলোটা আসে, টিনটা কেমন দিতে হবে, সবকিছু উনি আগে মাথাতে কি করে কল্পনা করে কালির মাধ্যমে কাগজের ড্রাফট করে দিয়ে এবার কন্ট্রাক্টরে বুঝাই দে এবার এটা রূপ দেয়। শত শত শ্রমিক বছরকে বছর কাজ করি। কথা ক্লিয়ার? আল্লাহ আল্লাহ শানু কয় দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ তোদের জন্য এমন বাড়ি নির্মাণ করে রেখেছি রে বান্দা, যে জিনিসটা ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন, কোন ব্যক্তির অন্তর কল্পনা করে নাই চক্ষু শীতলকারী কি কি নিয়ামত আমি রেখে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা বলেন ফালা খাতিরাত কলবাহু মালা রাত আইনা, কোন চোখ দেখে নাই, ওয়ালা সামিয়াত উযনাইহি, আর কোন কান শুনে নাই কেমন কেমন নিয়ামত আমার আল্লাহ রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামতগুলো আপনারা চান তো? আসলে তো সাইলেন্ট কাজ করতেছেন উল্টা। আমার চেয়ারম্যান সাহেব কি সুন্দর কথা বলছেন, আমি খুশি। তার একটা কথা আমার চোখে পানি চলে আসছে। উনি যে বলছে আর হয়তো মাপ চাওয়ার সুযোগও পাইতাম না, এই কথাটা একটা তাকওয়া সম্পন্ন কথা। এর চেয়ে সুন্দর কথা আজকের বয়ানে আর হয় নাই। আমার কাছে পার্সোনাল এটা খুব ভালো লেগেছে এই কথাটা। আল্লাহু আকবার। একটা মুমিনের ভিতরে এটাই কনসেপ্ট। একটা মুমিন নাজাতের জন্য এই জিনিসগুলো এসে যে একজন মুক্তিপ্রাপ্ত আল্লাহর বান্দা, এগুলো তার কথাবার্তা, লেসন, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ফুটে উঠবে। জান্নাতের লোকগুলো আলাদা, তাদের চলাফেরা আলাদা। আল্লাহু আকবার। এটা সুন্দর কথা প্রিয় বন্ধুরা। তো এই নিয়ামতগুলো আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আপনারা যদি এটা পেতে চান কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন? আল্লাহ জাল্লা শানু কালামে হাকিমে যেমন ভাবে বলেছেন এমন ভাবে আপনি চলতে হবে, এর বাইরে চলা যাবে না। প্রিমিয়াম গাড়ি বেচছে, গিয়ার কম দিয়েছে, কি কম দিয়েছে সব আছে, গিয়ার হলো ড্রাইভারের বাম হাতে। আমি গিয়ার এটা খুলি যদি এটা ফ্যাশনে লাগাই দিই, 810 কোটি মানুষ গাড়ি মুড়ি গেলে হেতে চলবনি, ওরা কথা কয় না, চলবনি। এই জান্নাতের ক্যাটালগটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এখানে যদি আপনি একটু অ্যারিস্টটল ঢুকান, প্লেটো ঢুকান, ম্যাকিয়াভেলি ঢুকান, নিমকফ, নর্সকম ঢুকান, কাম হইতো না, সাকা পামসা, কথা কয় না। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখান হাদিস আমি তেলাওয়াত করেছি প্রিয় বন্ধুরা। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। আমার উম্মত, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহুদূর সুদূর, সে সকাল তাড়াতাড়ি রওনা দেয়। আমার প্রোগ্রাম কালকে কক্সবাজার রাত্রে, আমি এখন দ্রুত কেন রওনা দেব? রাত্রে রোড ক্লিয়ার, আমি ভোরে ভোরে পৌঁছে সারাদিন রেস্ট করতে পারবো। আর যদি কই না মামুনদের বাসায় এখন ঘুম যাবো, ভালো করে খাই, সকাল 9টাতে যাবো, 2 দিনেও কক্সবাজার যাওয়া যাইবনি। অটো, সিএনজি, রিক্সা, বটবটির নির্যাতনে তারপরে দেখলে ডরে এদিকে থাই 3 ইঞ্চি হাতের নাট একটা বার হই না। আর আলাউদ্দিন ভাই জাফর ভাই রেস্টারলাইন গোল্লা করেই বানাচ্ছে, যাতে এইটা কাইডের সময় অল্পেলে যাতে না লাগে। এটা ইঞ্জিনিয়ার প্রযুক্তি, সারা বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি দিয়ে বানাইছে। আর অটো এমন প্রযুক্তি দিয়ে বানাইছে, কত নাট এটা 3 ইঞ্চি ডেনাদি ঘুরি রাখ। আইলে তোর 70,000 টাকার গাড়ি, 3 কোটি টাকার গাড়ি, এটি ডরে যা তুই আগে যা। ঠিক নি রে? যে দ্রুত রওনা দেয় সে টার্গেট সময়ে পৌঁছিয়া যায়। ওয়ামানা দেলাজা বালাগাল মানজিলা, যে দুলজা সন্ধ্যে থাকতে, অন্ধকার থাকতে রওনা দেয়, সে তার মঞ্জিলে মকসদে পৌঁছে যায়। হাদিসটার শেষাংশে হুজুর বলেন, ও দুনিয়ার মানুষ, আলা ইন্না সালাতাল্লাহিল গালিয়া আলা
ইন্না সালাতাল্লাহিল জান্নাহ। দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তার মার্কেট থেকে একটা মহামূল্যবান জিনিস তোমাদের জন্য সেভ রেখেছে, তিনি নিজে হাতে তোমাদেরকে সেটা গিফট করবেন। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, সে জান্নাতের বয়ান কিভাবে দেব? কত সুন্দর বয়ান! জান্নাতের দরজাগুলা, নাট বল্টুগুলা, এরপরে বাসরঘরটা কত বড় হবে, কার্পেট গুলা কেমন হবে, তারপরে ফান পাত্রগুলা কেমন হবে। জান্নাতে আপনার যে লাইফ পার্টনার 72 জন, কোন রেওয়ায়াতে আছে 8000, 4000 একটু কুমারী সিস্টেম আর 4000 মুরব্বী সিস্টেম। ওর কথা কয় না, একটু যার রুজ এরকম টানে আর কি, ওর কথা কয় না। অন্ত বুড়িগেরা তো বাধ্য হয়ে বুড়ি করে লইতে হয়, কিতা করবো? এই বয়সে যদি কুমারী বিয়ে করে তবে এই নি তার রুচি সব। আল্লাহ তো দিলের খবর জানে, ঠিক রে? মানুষের মন কি বুড়ো হয়নি রে? সর্বে না এ করে। আল্লাহ তো দিলের খবর জানে রে। মন্দার তোল্লা হার কিসিমে রাখি দিছি, ওই তোর মনে যেরকম চায় সেরকম আমি প্রস্তুত করেছি, ঠিক নেই? এখন এই আল্লাহ জাল্লা শাআনু আপনাদের জন্য নিয়ামত গুলো তিনি প্রস্তুত করে রেখেছেন। কার্পেট কেমন হবে, কত বড় হবে, 10 দুনিয়ার সমান হবে। যারা ছোট্ট জান্নাত দিব না, 2 দিন কাইলে সকালে সুবহানাল্লাহ কই যায় আর জোরে। যারা ছোট্ট জান্নাত দিব, জান্নাত কত বড়? 10 দুনিয়া। এতদিন 1500 বছর বৈজ্ঞানিকেরা তো মোহাম্মদ ইনি পাগলামি শিখায় মানুষেরে, নাউজুবিল্লাহ। এত বড় জায়গা কোনায় ফেনি মহিবালে এই জীবন সাইডি সিমিলো কিনতে পারলাম না, লাল ফুল আফসারি হুনা বেলে 10 দুনিয়ার সময়। এখন গ্যালাক্সি, ব্ল্যাক হোল, স্টার, সুপার ক্লাস্টার আবিষ্কার হয়ে এখন তারা দেখলো যে জগতে এগুলো আছে। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। ও মাগো সূর্য তো এমিক্রন সিটি নক্ষত্র 10 কোটি সূর্য হাতের ফ্যানের ভিতরে ঢোকে। এইভাবে মহাকাশের মাত্র 99 ভাগের 1% তারা দেখছে যে এত বড়। আর যে জগৎ আছে সেগুলো যন্ত্রপাতি আর ক্যাচ করে না। এখন তারা বোঝে ওই জগতিটা সত্য সত্য রে, ও জগতিটা আছে, ও আছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথারে পাত্তা দিল না। অন বুঝতেছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি ভোল্টেজ দিব, তো এটা হোল্ডার কোন, হোল্ডার কেমনে জ্বালাই? এখন সূর্যের আবিষ্কার করতে যায়, বুঝছে? ও মাগো সূর্যের গায়ে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, কয় ডিগ্রি? 1535 ডিগ্রি সেলসিয়াসে লোহা পর্যন্ত বাষ্প হয়ে যাব। আয়াত দেখতেন না? আবুল খায়ের কোম্পানি বিএসআরএম কেএসআরএম এর রড আর নাই, রড বানাবো এতে কি দিয়ে বানাইব? রডে জলীয় বাষ্প হয়ে যাইব। স্বাভাবিক তাপমাত্রা লোহা থাকে 800 ডিগ্রি সেলসিয়াস হতে পানির মতো বলে, রড ওই বার হয়। আর 1535 ডিগ্রি সেলসিয়াসের রড কবে সময় আই নাই, তুমি কারো ধরিবা দর হাতে গায়ে হয়ে যায়, ঠিক কিনা? বৈজ্ঞানিকেরা 70 গুণ ফোকাস দি তারপরে ভোল্টেজ লাগালে এটা কেমনে থা। এখন তারা সেই জগতের সন্ধান পাইছে। সূর্যের গায়ে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, এই লেমুয়াতে ফেনীতে মাত্র 26-27 ডিগ্রি আসে। আল্লাহ চাকনির মাধ্যমে ফিল্টারাইজ করে 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 বিভিন্ন স্তর, তারপরে বায়বীয় গ্যাসের স্তর অতিক্রম করে করে এখানে 26-27 ডিগ্রি আয়। আল্লাহর বান্দারা এগুলা গ্রহণ করে যাতে আল্লাহর বান্দাদের কোনো অসুবিধা না হয়। ওই আমাদের এসির ফিল্টারের মতো আমাদের যে এয়ার ক্লিনার 1 মাস পরে পরে পাল্টায়, 250-300 টাকা দিই। সাইফিল্লারে কই বাইটা হাওয়া দিই, হাওয়া টাওয়া দিয়েও কাম হইতো না, ইঞ্জিনের আওয়াজ বাড়িয়ে যায়। আফসারিকা মাল তো বহুত কামাইছো, আর নিয়ে সাটকি যেত এরে আফসার গিয়া আর করোনা ভাইরাস হচ্ছে তো আল্লাহ তো এটা হালাসা তেল খাই হুডা করিয়ে নেই। তো এসির ক্লিনার আর কিতা করি ইয়ার ক্লিনার এত নাকশি পাল্টা। আল্লাহ গো বান্দারা রে, পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত আমি এই বাতাস, তারপরে এই হাওয়াগুলা, এরপরে এই তাপমাত্রা গুলা রিপেয়ারিং করি যে তো করে ফেনি ফাটাইছি, এই পর্যন্ত আমি কোনো বিল নি না, যাতে তোরা সুন্দর থাকতে পারস। এখন জাহান্নামের সন্ধান তারা ব্যাখ্যা এভাবে করছে বৈজ্ঞানিকেরা। এলডোরাডাস একটা গ্রাম আছে, একটা নক্ষত্র, কি
এই ডোরাটা আছে গায়ে সূর্যের চেয়ে আরো ৫,০০০ কোটি গুণ বেশি তাপমাত্রা। সূর্য সিটিং এর যদি শিকল দিয়ে বাঁধে অ্যারেস্ট করি আর ডোরাটা আছে থানায় লই যাওয়া যায়, অর্ধেক ফটো যাইতে হ্যান্ড কাপ বলি যাব, সূর্য হয়তো জলি বাষ্প হয়ে যাবো, আই নাই কারে ধরে নিবেন নেন। এখন তারা স্বীকার করলো বিজ্ঞানীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে জাহান্নামের থিম দিয়েছেন ঘটনা সত্য। সত্য নেই বিজ্ঞানের দৃষ্টিতে পরকাল জান্নাত জাহান্নাম সেটা তো বলার সুযোগ নেই। তো তাইলে সেই জগৎ থেকে আসলে যাবিনি তোরা? হ্যাঁ ও তোরা যেভাবে চলছে এর 1950 সালে আসেনি না এই দুনিয়াতে, আসেনি 2050 সালে থাকতি না মধ্যে দিয়ে হুদে মিশে কোবাকবি করে গেছে। আসলে তো আমাদের বাড়ি জান্নাত। কোথায়? আমাদের আব্বা কোথায় ছিলেন? জান্নাত। এখানে টয়লেট করার জন্য আসছে গন্তম খাওয়ার কারণে, এরপরে জেলে দিছে, কিছুদিন জেলে থাক, তোর ছেলে বেলে থাম লাগবো, আবার তারা আমার ক্যাটালগ মোতাবেক চললে আমি আবার তাদেরকে টেনে আমি জান্নাতে নিয়ে আসবো। তো এটার জন্য একটা মহা বিস্ফোরণের দরকার। ইসরাঈল আলাইহিস সালাম রেবারি বাসি লইয়া রেডি আছে, অনফেরা ফেসো পাইজা উমকিয়া ময়াঙ্গন, সিংহা ফুৎকার দিলে তামাম জগৎ ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়বে, তারপরে গলিত তাম্রের মতো গলবে দুলবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, দরজা দরজা ফাটে ফাটে খুলে যাবে, ওয়াহতিয়াতি সামাও আবওয়াবা, কবাটে কবাটে লোহা কাঠের কবাট সব খুলিয়া যাইব। তখন আমার আল্লাহ ট্রাইব্যুনাল বসাবেন, বসাইয়া আল্লাহ নেককার বান্দাগুলোরে যারা ইন্টারনেটের টিকিট কিনছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইন্টারনেটে যারা টিকিট কিনছে এই টিকিটওয়ালা প্যাসেঞ্জার গুলার ইমিগ্রেশন পার করে দিকে তোরা সোজা জান্নাতে যা। আমার বাইশাব শিখুন বৈজ্ঞানিক টিকিট কেটে নাও, নেট বানাইছে, ক্যামেরা বানাইছে, বিমান বানাইছে, কম্পিউটার বানাইছে, তো কি তার বান্দা সুখ লাগে রে আল্লাহ বুঝি ন। তুই এত গায়ে বার করে গেলেছ সাইরানা লোয়া দি, তুই আমেরিকার খবরের যুদ্ধ লই গেছ কই 12,000-13,000 মাইল সচিত্র প্রতিবেদন দিয়েছ তুই মরা লোয়ার ভিতরে। তুই মোহাম্মদ সাল্লাল্লাহু কথাটা তুই মানলি না, তুই যে বৈজ্ঞানিক ফেসাব করি মানি ললি না, এত কিছু আবিষ্কার করলি, তোর মোবাইলের ভিতরে সব দেয় আমেরিকার ফেনির, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু কথা মানলি না। উনিও তো এগুলো দেখি দেখি বলছে কবরের মায়ের সত্য, পরকাল সত্য, জান্নাতের এই লাড়াখানি সত্য, হুর গেলমান সব আছে। আল্লাহ আসলে পাত্তা দিলাম না, অন কথা কইলাম না, এভারেস্তা সেই আল্লাহ রেডি ধর তারে খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন সাবুহা জিরান ফাসলুকুহু, ধর তারে হাতে পায়ে হ্যান্ড কাপ লাগা, ডান্ডা ভিড় লাগা, টান মার। ডোনাল্ড ট্রাম্প ইসকে তুমি জো বাইডেন টান মার, মারো টান। ওই আমিও বুড়ো হয়ে গেছি, তবু হেই লুস্টা বুড়া হইছে রে, একটা টান মারো সবাই ঘেনে গেলে। এবার সব খবর আছে নিয়ম, এবার সব কোনছে খবর, হেই লুস কোনছে খবর, আর জোরে আল্লাহ কব কি রে, তারা কব আল্লাহ বুঝি না, তার বুঝে দিকে যা। সারা পৃথিবী এখন গায়েবের উপরে চলে। আমরা 150 কোটি মানুষ ইন্টারনেটের টিকিট কিনেছি জান্নাতের, কিসের? এই লেমুয়া মামুন্না লেমুয়া তো ইন্টারনেটের টিকিট কিনছে, আর 750 কোটি মানুষের মামুন্না মানুষের গুতায় হইছে লইছত, কল কারখানা দিছ, তোর টিয়া তো শেষ, তার শরম দেয়, কম্পিউটার তো কেমনে টিকিট লইছ, টিকিটে লেখা সৌদি এয়ারলাইন্স 737 বিমান, ফাইল হটে আমরা ফ্লাইট তারিখ, তারপর ডেট হলো 27 তারিখ। সবাই তার শরম দেয়, কিরে তোর তো 60,000 টাকা লই গেছে কাগজ কত ধরাই, এটা কিতা আর কিতা কইব ভাই, চাই না ভাগ্য লাগে নেটে নেটে। আজ থেকে 10 বছর আগে যদি কেউ কইতেছে যে এটা আপনার মোবাইলে টিয়া দিব, এটা তোর বাউলে মুয়ার এই আসিল নাড়া আসিল, তুইও নাড়ার ঘরের নাড়া, মোবাইলে কেন টিয়া দিব ঢাকাইতে বলা অন থেকে মোবাইলে টাকা দেয় কেমনে? কাজ দিয়া। কি দিয়া? কোন কাজ? সব গায়েবে দেখা জানি, এটা আরে দেখা জানি আমার বেকুব করতেছে সারা পৃথিবীর জ্ঞানীরা, আমরা মুসলমান বলে বেকুব। এবার মামুন্না টিকিটই না
পকেটের ভিতরে রায় দিছে যত্ন করি ক্যাটালগ সিস্টেম ফলো করছে কোম্পানি যে ক্যাটালগ বাতলা দিছে লেমুয়া জসিমা কম্পিউটার দোয়ানে খবরদারিটা যত্ন রায়ের যত্নটা হচ্ছে আমল কোরআন কারিমের সিস্টেমে আইজে ম্যানুয়াল দিছি যত্ন রায়ের ঠিক আছে 26 তারিখ হাইস্ট গাড়ি একটা ভাড়া করি ও মা গো মামিন না ওই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর চলে গেছে এবারে তো কিচ্ছু বোঝে না ইংরেজি বাংলা টিকিট ইটালে করে তারে বিভিন্ন অফিসাররা কর এক্সকিউজ মি এনি নিড ভাই কিটা কর আই উইল রিড আর তিরাতে দিছে ও ইউ আর প্যাসেঞ্জার থ্যাংক ইউ কাম হিয়ার এতরে ঠেলি একদিকে গোড়ানো ঢুকে দিছে এরা পুলিশ অফিসার ইমিগ্রেশন সিল চেপার মারি ও এমনে রো গো হিয়ার যাও সেখানে হিয়ানে গেছে বেডিয়ে 2-3 গে বিমানের ভিতরে তুই এসিবি ঠেলি এতরে ঢুকে দিছে পুরো এতে কবর ভিতরে আমরা গেছে দেখতে সিট আছে গোল্ডেন ওয়ান ইংল্যান্ড ওয়ান সিট 27 নম্বর সিট তোমার মিল আছে তো আর 750 কোটি মানুষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে খাওয়া দিছে সেই একদম আমি নাকি তা করে এতরে একটু বেকআপ কইছিলাম ঠিক কি না এবার এত ঢুকছি কতক্ষণ আরে 20 জন বিমানবালা আর বেনেরা চলে আসে ঠিক ঠিক শর্ট প্যান্ট পরি না ঝাঁকা নাকা চুল ক্যাপ পরা আলাইহি মিনাতি জান ওই জান্নাতের ডিজাইন থেকে আনছে মহিলারা ক্যাপ পরলে ভালো লাগে ঠিক রে কটে আর ভালো লাগে ভোটে আর ভালো লাগে বাবিরে পরাইছে আজ দুনিয়াতে পরাইছে ঠিক কি না এবার মা মনে রেখো স্যার আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এক্সকিউজ মি এনি নিড কফি হট ডগ ফ্রেঞ্চ ফ্রাই কত রকমের খানা হে গোল আলুর নাম দিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই একানো আজকে চিয়ার নাসিম ভাই কজনের একটু গিরিল খাওয়া আই ডরে কাটতে আসি আর গিরিল ভরে দিও ও আজ কল দিবে কইছে আর তো রড না দিব দেয়া ওবা দেই যে আস্থা হওয়া মতে এটা গিরিল কয় কি কর তারপরে সার কাপ দেছে খালি কাপ দে বলেন না এটা দে এবার বিমানবালার এরা সুন্দর করে কফি দি শর্ট প্যান্ট পরতো মালিন্দ বিমানের হের কইটা কোন যেত এরকম লুঙ্গি কোলা আর কি সুন্দর বিমানে জানা সরছে গুরফাইনারা কইতে এরকম ঘটনা গিতে দেই আমনে লাড়া খাবে কো বস থ্যাংক ইউ কফি দিতে আছে ঠিক রে বাড়ির কফি আর বিমানের কফি ভিন্নে আছে রে ঠিক নেই বাড়ির কফি যখন আমরা লাইফ পার্টনার দিব এভাবে দিব ধরো সাপ যেন সেতিরে কুত্তা কামড়াইছে ও মা গো বিমান দিব মুস্কি আসে চুলটে কাতে আপনি দিব ধরেন স্যার থ্যাংক ইউ এক্সকিউজ মি এভাবে 18 জন কয়জন এতে সাথী আছে খাইব না এরকম দিকে চাইব রে এখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে 750 কোটি মানুষ আফসোস করে বিমান ফ্লাই হয়ে যাবে খানা খানে চলতে আছে তদর পরকালটা দেখিয়া तमाम কাফেররা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অবাক হইছে ও আফসোস করব হায় হায় মুহাম্মদের রাসালাত কেন মানে নিলাম না আমার আল্লাহর তাওহীদ কেন মানে নিলাম না ইন্টারনেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্টারনেটে টিকেট কেন বুকিং দিলাম না আফসোস কইরো লাভ হবে না কোরআনে কারিমে একটা বিজ্ঞান আছে আফসোস থিওরি 10টার উপরে আছে আয়াত আফসোস ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরা বহুত বিজ্ঞান আছে আফসোস থিওরি নিয়ে কেউ পড়ে না কত আফসোস করব আহা বিমান বানায় মানুষের সুবিধা করে দিলাম আকাশে দিয়ে উড়ে গেলাম আর আইন জাহান্নামে জ্বলিয়ে টানতি আছে আমরা তো চোখে গ্লাভস লাগাই গিরে ভাই শুক লাগে নি সারা পৃথিবী লড়া খাবেছি এই অবস্থা ফেরেশতারা তো হুরা ফিকা প্লেটানে মারো ডাক এবার আগরে শুভেচ্ছা স্বাগতম দি মহান আল্লাহ আমার ঘরে রিসিভ করি বই যাইব কেমনে বই যাইব মঞ্চে বই যাইব ফিহা সুরুম মারফুআ উসু মঞ্চে বসাইবে এ তাহের মেয়ার মঞ্চে রেক্সিন বিশেষে আমার আল্লাহ মঞ্চটার উপরে 70 কান কার্পেট বসাইব মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকি ওয়া জানাল জান্নাতাইন দান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান তারা হেলান দিয়ে বলবে এভাবে পায়ের উপর পা দিয়ে বলবে ঠিক নেই এভাবে
মুত্তাকিনার ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে লেখছে। তারপরে এই চেয়ারটা রাখা হবে সাবঈনা সাওবান, 70 কান কার্পেটের উপরে তাদের চেয়ারটা রাখা হবে, ডুবে যাইব, এইভাবে বইব। জান্নাতে কেমন লাগবে, হায় হায় মাওলা এত সুন্দর জান্নাত, হায় হায় যদি একটা ডার্লিং পাইতাম। এটা অন্তরে খেয়াল করার সাথে সাথে একজন হুর এসে তারপরে পেছন থেকে এসে তাকে এইভাবে তা মান কাবাইহে পাইয়াতে ফা ফা তাদরিবু আলা মান কাবাইহে, তার এভাবে দুইও কাঁধে ধরলে সেইভাবে চাইব ওয়ারা মুখাসা, সেইভাবে চাইব ওয়ারা খাদ্দা আলাইহা, সর্বপ্রথম নজর দিবে তার গালের দিকে, ফেস মহিলা গালের দিকে চাইব। কম্পিউটারের স্ক্রিনের মতো তার ছবি হিগের গাল ওরে গালো দেয়া যায়। মানানতে কেব তুমি কোন রঙ্গিলা, অনেকে তো ডরে হেরে খালাম না কইলে খান খাই না গোষ্ঠী নুরালি জর্দা জিডি খাস পেতেনের দাঁতের কেনা ঠেঙ্গেল লাগে দাঁত লই ব্যাটকে উঠলে কি করছে আর আমার দাঁতের খাচ্ছে আল্লাহ দয়ে খাচ্ছে। আর তোরা বলে বিড়িও গাছ কেন বিড়ি গাছ, এই হাতটা দিয়ে আল্লাহ থেকে জান্নাতের টিকিটটা গ্রহণ করবি, হাতে বিড়ি ধরিচ্ছে, খাইবি নি বিড়ি? খেয়াল করিস বিড়ির ফাঁসাটা কুত্তাও খায় না, দেখবি লেবুয়া বাজারে কুত্তা সকালবেলা যা আছে বর্জ্য পদার্থ গ্রাম লইলে খায়, বেনসন সিগারেটের ফাঁস দিয়ে এলে বিড়ির ফাঁসাটা কিনে দিয়ে গো আর কুত্তা হইলে ওই সিরগিরি একটা কুত্তারা খাই না খাইনি রে ইয়া বা মদ, কেমনে এগুলা করো? কেন তোরা এগুলা করবি? আমাদের জন্য জান্নাতে এগুলো আল্লাহ সাজাই রেখেছেন, সুবহানাল্লাহ। শারাবান তাহুরা ওয়া কাসান দিহাতা, কত পবিত্র শরবত, তারপর ওয়ান টাইম সিফে ভরা বোতল তো ম্যাডামে খুলে দিব, তুই খাবি। এই দুনিয়াতে খাইস না, মাদক দ্রব্য গ্রহণ করে ইচ্ছা করবি নি, হান খাইবি নি, বেলুজুর হান কি মদ নি, মদ খাচ্ছা, এটা গেলে দাঁতের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, ঠিক না? অন্য ফিলাই তো দেখছি বুড়িও হাতে টানে টানে, খাবি রে? এত সুন্দর দাঁতে মুখে লজ্জা রে, লজ্জা আগুন লজ্জা, তোর মুখে তো নেটে টিকিট বুকিং দিছ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এরপরে ম্যাডাম আইব, আসি দিছে দেখি অবাক, অনেকে ডরে খালাম্মা কইল, খালাম্মা আসেনি বাবা ধরিলে এভাবে হাতের কষে সর্দি কইব, ইয়ার হাদি শোনায় বানাই কইয়ে কেরে আরা কেমনে তোর কইলাম ফেনিতে আবার যাও শিখ বয়সে তিনি তুই কোরআনে কারিম কি ভরস নাই মাকসুরাতুন ফিল খিয়াম, আমরা জান্নাতের ডাগর চাহিনি বিশিষ্ট হুর, তোদের জন্য আল্লাহ আমাদেরকে বিউটি পার্লারে সাজিয়ে রেখেছেন, তাদের একজন আমি। তো ডার্লিং আইয়ে তো হে বুড়ি আপনার কাছে তো আইছে, আপনার জন্য কিছু আনবো নি, চা নাস্তা আনবো নি? আনবো রে আনবো। তার ফরনের কাপড়টা কেমন হবে? ওয়ালাইহা সাবউনা সাওবান, তার ফরনের 70 কান শাড়ি থাকবো। ও মা গো হুজুর, 70 কান শাড়ি পরলে সে তীরে 8 বস্তার মতো লাগে গো লাগে না। যদিও 70 কান শাড়ি থাকবে, আমার নবীজি গেছাং রে তফাত দিচ্ছে, ওয়ারা মুখা সাকিহা মিন ওয়ারাই যালিক, যদিও 70 কান শাড়ি তার পরনে থাকবে, 70 কান শাড়ির ভেতর দিয়ে গোস্তের সৌন্দর্য দেখবা, হাড়ের সৌন্দর্য দেখবা, মজ্জার সৌন্দর্য পর্যন্ত তোমরা দেখতে পারবা। এইভাবে তোমাদেরকে ডুলে শাড়িটা রন্নাটা দোল খাওয়াইয়া দিকে বস ধরেন খান, কিভাবে দিবে? পান পাত্র পরিপূর্ণ স্বচ্ছ, এর ভিতরে তার চেহারা দেখা যাবে, আপনার চেহারাও দেখা যাবে, এটার অর্থ হচ্ছে কাসান দিহা, আপনি খাইবেন। এই অবস্থাটা কাফেররা দেখিয়া কলিজাটা ফাইটা যায়, ও মাওলা রে কি দেখেন রে? ও দেখাইছি তো, কোরআন তো দিছিলাম, তুই দলিও না চাইলিও না, দুনিয়াতে সব জায়গা জ্ঞান বিজ্ঞান সব চলে, আয় মাবুদের গ্রন্থরে বুঝলি না, হরলি না, অঙ্গন্ধা সুখ লাগে রে। 810 কোটি মানুষের তো করে আব্দোয়ানের ভিতরে লাগা দিছে, আব্দোয়ার হরালে একজন অটো পাস, কি পাস?
অতি কোরআন বুঝলি না রে। আমি তো ক্যাটালগে কই দিছি পুরো মাকসুরাতুন ফিল খিয়াম, তুই তো পাত্তা দিলি না। ভাই সাহেব কায়রো বিমানবন্দরে মিশরে গেলাম, এক মাইয়া বুয়া দেখলাম, আহারে ডক কারে কর, তোরা তো এই হাসতার আমলে বিয়ে করছো, ডকের হাস্য 100 কোটি রমণীর চেয়ে ওই মহিলার ডক আমার কাছে আরো বেশি মনে হয়েছে। আফসারি আমরা শেষ, আমরা চৌকো শেষ, আমরা কেমনে দেখছেন? ফ্ল্যাশ লাইট একবার মারলে তো সারে। এবার আমি কাঁদতে আছি, আমার লাইফ পার্টনার সেটি আমার লগে আছে, কাঁদেন কা তোকে নাতিনারি, আই তো তোকে নাতিন জামাই, ঠিক নি? কাঁদেন কা পছন্দ হয়েছে না প্রস্তাব দিয়ে গেলাম, কাঁদতে আছি। এই যে এত সুন্দর মহিলা, শর্ট প্যান্ট পরা, মুসলিম দেখা যায়, বোঝা যায়, ড্রেসে বোঝা যায়, এত সুন্দর মহিলার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন লাগাবে সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি। কথা ঠিক না? এত সুন্দর মহিলা ফেনি মার্কেটে, যখন ওন্নাটা দেখেন ওন্নাটা দুল খা, যখন কথা বল চুলটা লড়াইয়া, ভাইয়া কেমন আছে, আপনার কলজেটাও লড়া খা, ঠিক না? জান্নাতি রমণীরা যখন এভাবে ওন্নাটা লড়া দিবে, নবীজি বলেন আসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি রমণীদের মাথার স্কার্ফের দাম তামাম পৃথিবী বিক্রি করলেও দেওয়া যাবে না। নবীর কথা সত্য না মিথ্যা? আসলে নবী নবুয়তের আগে মিছা কথা কইছিনি, পরে কইছিনি। 14 সালে হজে যাইয়েন 737 বিমান বাংলাদেশি এয়ারলাইন্স, আমার ভাই সাহেব ইমরান ভাই সাহেব ফ্লাই লট, আয় হা হা বিমানে কিছু এই 3-4 ঘন্টা পর, 5 ঘন্টা পর বলতেছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে সামনে লোহিত সাগরের কুল ঘেঁষে মেঘের বেলা ভেসে আসছে, আপনারা একটু সতর্ক থাকুন, সিট বেল্ট বেঁধে নিন। বস এই মাথা তো হে মাথা বিমান বালারা, সিট বেল্ট হাত, সিট বেল্ট, এক্সকিউজ মি প্লিজ, দপ্পাদপুর শুরু হয়ে গেছে। ওমা 15 মিনিট পর ঠিকই বিমান কাটতে ঘের 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 ঘের। তাইলে পাইলটের চোখ আর আমাদের চোখ তো সমান, ঠিক নেই? কিন্তু সমান হইলেও ঘটনা আছে রে বিশ্বের মানুষ। আমরা শুধু বিমান পর্যন্ত দেখি, আর পাইলট ইমরান 1000 মাইল স্পিডে বিমানটা চালিয়ে নিচ্ছে, সে 6000 কিলো দূরে দেখে, তার এখানে লেন্স লাগানো আছে রে আছে। তদরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ পয়গম্বরদের চোখে লেন্স লাগানো। তারা মানব জাতি পরিণতিটা নিচ্ছকে দেখছে, জান্নাত জাহান্নাম সত্য, এগুলা দেখি দেখি বর্ণনা আল্লাহ তাআলা করে দিয়েছে। আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের চোখ আর আপনার চোখ সমান, তবে আপনি নজর করলে আপনার গ্রামটা দেখবেন, উনি পুরোটা উপজেলা চোখে দেখে। এই এলাকাতে কয়টা ভালো মানুষ আছে, কয়টা খারাপ মানুষ আছে, সব ইনফরমেশন ওনার কাছে আছে। নাজিম ভাইয়ের কাছে সব ইনফরমেশন আছে। আপনি মনে করেন মেয়ে বলেছে পুরাটা ইউনিয়নে, তারপরে নাসিম ভাইয়ের কাছে পুরাটা ইউনিয়নের ইনফরমেশন আছে, তার ইউনিয়নের 20টা গ্রাম সব তার চোখে ভাসে। তদরূপ পয়গম্বরেরা মানব জাতির সব পরিণতি দেখাইছে। যারা মানছে ও যারা অনলাইনে টিকিট বুকিং দিছে তারা সৌভাগ্যশালী রে, ঠিক না? যারা তাদেরকে পাত্তা দিল না, আলেম ওলামাদেরকে, আলেম ওলামারা সব দেখে দেখে, তুই কিটা দেস? আমরা চোখ দিবে না, হাজার হাজার মাইল দেখি, আল্লাহ করে দেয়া, সুবহানাল্লাহ। চোখটা খুললে দেই এলাই, আল্লাহ করে দেখা অবস্থা কি? তোরা তো কাটতে যা আগরে কস আর মুভিজ বুঝি গেলা, তুই যে পুরো মুভিজ কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, তোর এইটা কেন কইতা? আগে মরিল বুঝবি অবস্থা কি? তুমি কিরে হুজুর গেলাম না সে আনা ঠিক। আমার নবীজি কয়, ও দুনিয়ার ডোনাল্ড ট্রাম্প, ও দুনিয়ার কাফেররা ফ্রি সেক্স করো, মাইয়া বুয়া এক রাতে 27 টাকা বদলাও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মাইয়া ফুয়া তোমাদেরকে প্রমিস দিচ্ছি, নিয়ামতের বর্ণনা দিচ্ছি, আমার আল্লাহ তোমাদের জন্য তৈরি করেছে। 8000 রমণীর সাথে তোমরা মুজামায়াত করতে পারবা। মুজামায়াতের স্থিতি একবার স্থিতি টাইম, একবার সহবাসের সময়, কাউমরিহি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছেন একবার সহবাসে এতটুকু সময় অতিবাহিত হয়ে যাবে। কাফেরেরা মানল না, মুসলমানেরা মানিও আমল করে না। মুসলমানেরা ফেরি দাওয়া কানা তো শালসা মাছ মিলাইলে কত রেখো 1400 টাকা কাতলা,
একটু কমাই রাস্তা 800 কোন হাজারা হইতো না, কিন্তু বুড়িকে মাছ মূলের গুড়ুর গাড়ুর করে কান খাড়া করে রেখেছে হ্যান্ড মাইকে রাস্তার মোড়ে দে শালসা গেছে এদিকে মাছ মূলা এদিকে চাইলে তো আমার সরম কান হেদিকে খাড়া করে রেখেছে ইয়ারফোন হেদিকে এটা কমাই রাখ কোন হাজারা হইতো না। আর ছোট্ট মাইকে কি সুন্দর কি করতে আছে অ্যাডভার্টাইজ দিতে আছে। কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা 80 বছরের বৃদ্ধাকে 18 বছরের জগন্নাথ দিয়ে থাকি। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে আমরা অফার দিচ্ছি 3000 টাকার ওষুধ মাত্র 200 টাকা ফাইল আজকে বেঁচে দিব। আর আমরা সবসময় ফেনি আসি না, হয়তো জীবনে একবার এসেছি। কোম্পানির প্রচারের সত্ত্বে আমাদের হাতে সময় নেই, অনেক টাকা অনেক পয়সা বিভিন্ন জায়গায় খরচ করেছেন। জীবনে শেষ চিকিৎসা মনে করে আমাদের থেকে ফাইলটা নিয়ে যান, টাকা রেডি চলে আসুন। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাধারণ ঠিক রে এই বাহারি অ্যাড শুনি বুড়িয়া মুখটা বাঁধে কত এক বোতল ভরি দাও মারে 200 টাকা দিয়ে আনছে ভাই তাই উড়ে না খাইলা বুড়ি কি হাইসটা মিলাম রাতে কালা কালা এটি কিতে খাও পালা বাতের ওষুধ খাইলাম সাইডে বেল নাই আসেনি। পৃথিবীতে সকল কোম্পানির কথা বুয়া হলেও বুয়া হওয়ার সম্ভাবনাও রহিয়াছে। একজন কোম্পানি বিশ্ববাসীকে ঘোষণা দিয়েছেন জান্নাতে যে যৌবনত্ব তোমাদেরকে দেয়া হবে যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না, ঠিক না? কোন যৌবনত্ব আরো হ্যাঁ ঠিক না? তুমি যদি জান্নাতে যেতে চাও কোরআনের জড়াইয়া ধরো কলজের মেয়েতে লো, ঠিক না? তুমি কলজের মেয়েতে চিকন কালারে লো আর যুবকেরও চিকন কালারে লয় লয়নি রে কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি উইতি গলার মালা না জমি লাই কই কেন না তুই বই থাকবি তুই রানের ভিতরে আপ করে দি তুই বই থাকবি না জমিল্লা ওয়াক সব তো আই করি আই তো লিসেন্সি ওয়াক আর কিতা করি জোরে কর না জমিল্লা তোর গান হবে এভাবে ওরা ধরে বুকে জড়ায়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? মুসলমান সমাজে এখন কোরআন তেলাওয়াত নাই। 100টা ফ্যামিলিকে যদি জরিপ করেন চেয়ারম্যান সাহেব একজন ফ্যামিলিও পাইবেন না কোরআনে কারীম তেলাওয়াত করে। প্রত্যেক ফ্যামিলিতে এখন দুইটা জিনিস তেলাওয়াত হয়, ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ। ওই কোরআন শরীফ তেলাওয়াত নাই নাই রে, ঠিক কি না? আবু জাহেল তো নিচের ক্লাসে গেছ তুই। আবু জাহেল তো ভালো ক্লাস 5 পর্যন্ত হচ্ছে, তুই তো নিচে তুই হলো ভর্তি হচ্ছ। আবু জাহেল নিজে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচে আইন পাশ করছে, খবরদার কোরআন দায়িত্ব নেবে হুনলে গিরে গাড়িলে আর হাতে নিজে নিজে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত হইতো। তুই মুসলমান আবু জাহেল তো 3 ক্লাস নিচে গেছ তুই, ঠিক কি না? আবু জাহেল অভ্যাস সাহেবা মুগিরা কোরআন নিষিদ্ধ করার পর বাড়িতে আসে এই পৃথিবীতে সবচেয়ে বেশি বোর মার খাইছে আবু জাহেলে। তোরা খাইছ তুই কি আবু জাহেল তো বালা নেই খাইছ মিছা কথা কইছা মনে করিস আরে বিয়ার হারে কবার পর ঘুষি খাইছ অজ্ঞ মানুষ আত্মীয়টা ছিল আর মারো নাই দিয়ে দেখছিস উড়েছি উড়ে ও মাগো হেতে মার খাইছে খাইছে যে কথা কয় না কয় রে এমন এমন গালি দে যিনি জীবনে কিতাব পত্রে নষ্ট কথার লগ কুত্তা কয় রে এক একটা বাজার খরচে হারা দেয় আমি হেতিরে কুত্তা কামড়াইছি উড়ান কুড়ায় কুড়ায় এরপরে কয় আরে নাই যে তোর আমাদের দিলতে দিতে লেম্মা চা আমাদের চা রসিক বাবু খবর লেছি না কি লাগবে কয় নুন নাই ঠিক না? উড়ান যাওয়ার দক্ষিণ দিকে আয় আবার পরিকার তো হাত চাও দিকে ভিড়ি ভিড়ি চা এতে হিসাটা আতলে ফিরে এতে ডুলতে ডুলতে হতে দিনতে কাদা ঘুরে খায়াতে মাছ কত হয়ে যায় কখন বলছি আচ্ছা 5 দিন মাছ এত ফিরিস দু হাওয়া করে কই মাছ আনতো হিসা তোলা দি মুরগের দিকে কর
যে কুত্তা সাইনাস গায়ে তিরিয়া করতে কামড় দিয়েছে এরকম মহিলা বহির্বিশ্বে নাই রে বাংলাদেশে কিতা এটা কই আমি মার খেতে রাজি তোর মা তুই যা কর এরকম মহিলা নাই রে নাই রে এর 209 এর লোক আমার কাছে আছে একটা ইজ্জত রাখবি তো আচ্ছা তখন না বুঝি কইছ কবলে নাই রে তাইলে পর মার দিয়ে যা সমগ্র পৃথিবীর পড়ালেখা বন্ধ করছে কই স্কুল মাদ্রাসা কলেজে কিতা পড়া হয় দেখছি যা তো আদ্য তুই পড়া লাগতো না আমি 6 মাস পর গেছি ভাই সব মাদ্রাসা আর মাদ্রাসার ঘাসে আর সালাম দে আসসালামু আলাইকুম আপসারি রে বহুত দান্দা করছ ফাজলে হড়াই কোলানে ফাজল সিগে হারে না কিতা হড়াইছে দেখছি অনাটা ঘাসেরা হড়ি আর ঘাসের নিচে ডুবে গেছে ঘাস আতনো বড়টা দেখছি নি तमाम পৃথিবীর পড়ালেখা বন্ধ আমার আল্লাহ কয় বান্দার আরে জ্ঞান বিজ্ঞান গবেষণা করে তোদের সব শিক্ষা দীক্ষা আছে আমি আল্লাহর কোরআন নাই আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া নাই যেখানে আমি আল্লাহ নাই আমার মুহাম্মদের পড়ালেখা নাই হাদিস নাই এই সমস্ত পড়ালে আছে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা সব লকডাউন কথা ঠিক কি না ঠিক কি না ও যুবক যদি তুমি জান্নাতে যেতে চাও তোমার এই পবিত্র হাতে কোরআনটা মানায় একটা আয়াত পড়তে 20 মিনিট সময় লাগে আমি তোমার 1 মাস সময় দিই 1 সপ্তাহ দিলাম হুকুম আহকামটা সুন্দর করে পড়ো না রে পড়ো না তাহলে তোমার দুনিয়া আখিরাতের সকল সমস্যার সমাধান হয়ে সমাধান চাও যদি জীবনে ও মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না এই কোরআন তোমাকে জান্নাতের পথ বাতলিয়ে দিবে দুনিয়ার মোহ তোমার হৃদয় থেকে এনকাতা করে দি আখিরাতের দিকে তোমাকে আগায় দিবে সুবহানাল্লাহ প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ আমার যুবকেরা কোরআন কারীম না পড়ে কোরআনে কারীমে যে সমস্ত নিয়ামতের কথা হুর গেলমানের কথা বলা হয়েছে এগুলো ড্রিম না করে সে নিজে নিজে কাঁদে আজও নিশিরাতে জেগে থাকি এর কথা কাজ থাকা মোবাইল শরীফে চেয়ারম্যান সাহেব আগামী 2-3 বছর পর দেখবেন আমি ছোট ভাই হিসেবে বলি যে আর কি অন্তত 98% লোক জানাবে বিচারের ভিতরে ঢুকে যাবে আপনারা তো দেশের প্রিয় অভিভাবক আমি এটা কিভাবে বলতেছি ফেসবুক আর ইউটিউবে উলঙ্গ ছবি লজ্জাস্থান লিখলে 1000 রকমের লজ্জাস্থান চলে আসে দর্শন লিখলে অফেন দর্শন চলে আসে আর ভালো মানুষ প্রোডাকশন হবে না ভালো ম্যাজিস্ট্রেট ভালো ডাক্তার ভালো কোয়ালিটি সম্পন্ন মানুষ আর হবে না অবস্থা ভয়াবহ কারণ আমাদের হাত থেকে কোরআন নেমে গেছে আমাদের হাতে উঠে গেছে এই অ্যান্ড্রয়েড মোবাইল সেট আমাদের আম্মাজিরাও শেষ আমরাও শেষ এই শেষে আমাদেরকে পানিশমেন্ট করবেন মহান প্রভু বিশ্বযুদ্ধের মাধ্যমে এখন তো আদ্যয়তে আছে আদ্যয় খানা দিত না আদ্যয় মারিয়া লাগে ঠিক নেই আদ্যয় বালা বালা খাওয়ায় আল্লাহ 12-13 মাস আদ্যয়তে আছে আজকে 14 মাস আদ্যয় বালা খাওয়াইবো না এক আদ্যয়ানি রক্ত আবার জানে মারি ভালো একটা স্টোরি শুনছি আর কি এক ভদ্রলোক বিদেশ থেকে আইসে সবাই গ্রামের সবাই করতে বেটা বিদেশ থেকে লন্ডন থেকে আসে তোদের আদ্যয়ালি না মানে ভাত খাওয়ালি না এবার করছে কি এর খালি সরম যাতে আদ্যয়াইলো না এবার জুমার দিন একদিন দাওয়াত দিছে 2000 লোকের দাওয়াত দিছে দাওয়াত আইছে সুন্দর করে ডেকোরেশন করছে টায়ার ডেকোরেশন 2000 সুন্দর জুমা হরি বেগুন কাটতে আইছে ফেলেটো আদ্যয় কিরে খানা টানা দেয় না কুত্তাও মিস কল দেয় না গরু টরু যাবো করলে তো কুত্তা সিটিং হাতারা তোরা একটা কোয়াকুলি লাগা হয় এতারা মিস কল দেয় একটা কুতুর গেলে খাইয়ে তোরা সিটিং মানুষ কুতুর গেলে আইস খানা ভালো হয়েছে রে এবার জুমার নামাজে 2টা বাজে হরি বেগুনে আদ্যয় দেখলো কিরে খানা কই এবার আসে কিরে খানাদের সাথে এক বেলা খাইলে ডায়াবেটিসে গা খাওয়া খানাদের সাথে ভাই আপনারা তো কেছেন শরম দিতে আছে না যে 2টা বছর আয় আদ্যয় দাওয়াত দিছি এটা একটা বাস্তব ঘটনা ওরা কথা কয়
তোমাদের 810 কোটি মানুষের আদ্দোয়ানিত লাগাই দিছে 40টা কারণে, সেটা আরেকদিন বলবো। আদ্দোয়ায় বাদ দিত না আমার মনে হয় না। আমরা এখনো আল্লাহর দিকে আসতেছি না, যে জান্নাতের অফার দিচ্ছেন সে অফারের দিকে আমরা যাচ্ছি না, আমরা দলে দলে জাহান্নামের দিকে ঢুকে যাচ্ছি, ঠিক না? তাহলে যুবক ও আমার তরুণীরা আসতে হবে জান্নাতের দিকে, ও বুড়ো কলিজার টুকরেরা আসতে হবে জান্নাতের দিকে। জান্নাত পেতে হলে আপনাকে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার যদি সুবহানাল্লাহ বলেন, জান্নাতে আপনার জন্য 10টা গাছ লাগাইবে। কয়টা? 10টা। একটা গাছ কত বড় হবে? ইয়াসিরু রাকিবালা তাহতা জিল্লিয়া মিয়াতা আমিন, রাওয়াহুল বুখারী। ওই একটা গাছ এত বড় হবে 100 বছর পর্যন্ত যদি আরাবিয়ান ঘোড়া দৌড়াবে, ঘোড়া দৌড়াইলে একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এবার গাছটা কত মোটা, বেড় কত মোটা হবে, কত কোটি কোটি ফল সেখানে থাকবে, ঠিক না? তা আমাদের আমল কোথায়? আমাদের হাতে হচ্ছে মোবাইল। আমরা হাতে তো সুবহানাল্লাহ পড়ি না, আমার আল্লাহকে সেজদা দিই না। আমাদের থেকে নামাজ চলে গেছে, সেজদা না দেওয়া পর্যন্ত আমার আল্লাহর জান্নাতে দাখিল হওয়ার কোনো সুযোগ নাই। যুবকেরা, তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? আমরা যে জান্নাতের আশা করতেছি, জাহান্নাম ফান্নি ভাগে আগে সে চিন্তাটা করে। অবস্থা ভয়াবহ আমাদের, ঠিক না? মহান আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানিতে জাহান্নামের মোরাকাবা করতে হবে, জান্নাতের মোরাকাবা করতে হবে। আল্লাহ রে, এত ভয়াবহ জাহান্নামের আগুনে তুমি আমাকে কিভাবে জ্বালাইবে রে আল্লাহ। ও মাবুদ, তুমি তো সুবহান রাব্বিয়াল আলা সেজদা দিয়ে বলবে। আল্লাহ বলবেন, আমি আল্লাহ, তুমি কিভাবে জানো? আল্লাহ, আমি সমগ্র জগতের চেয়ে বড় আর বড়। ও তুমি আবার রব বললা, কিভাবে রব বলো? রবের কি জানো? আল্লাহ, তুমি আমারে মহব্বত করি লালন পালন করতেছো, মায়ের পেটের ভিতরে থাকতেও খাওয়াইছো, এখনো খাওয়াইতেছো লেমুয়াতে। আল্লাহ, অক্সিজেন সিলিন্ডার লাগাই দিছো। আজকে 80টা বছর কোনোদিন বিলের জন্য জিবিল আমিনের ফাটাও নাই। করোনা ভাইরাসে ধরছে, আর 20 দিন ঢাকা হাসপাতাল ছিলাম, 81 লাখ টাকা গেছে। আমি বুঝেছি তোমার বাতাসের দাম কত। আল্লাহ, তুমি আমার রব, আমার রব। আমার আল্লাহ মায়া করে মুছে দিয়ে সেজদা অবস্থা কো বান্দা, তুই আর এই মহব্বত করে সেজদা দিছ, কথা দিলাম তোর আমি জান্নাতেও নিয়ামত খাওয়াবো। ও পর্দার আড়ালে আমার আম্মাজিরা, তরুণীরা, ও আমার যুবকেরা রে, গাড়ি চালাইবি, জাহান্নামের ভয়ে একটু কাঁদবি, আমার আল্লাহর মহব্বতে একটু কাঁদবি, চোখের পানিটা ছেড়ে দিবি। গভীর রজনীতে যদি কাঁদা যায়, জীবনে একটা বারও যদি একটু কাঁদে, অনুশোচনা যদি চলে আসে, আল্লাহ রে, কিভাবে জাহান্নামের আযাব আমরা ভয় করবো, ভোগ করবো। যদি এভাবে কাঁদেন, ফেরেশতারা ক্যামেরা করে ভিডিও করে আমার আল্লাহকে দিবেন, মাবুদ রে, এই ফেনী এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা ম্যাজিস্ট্রেট, বিশাল দেশের বড় কর্ণধার, দেখছেন আল্লাহ জাহান্নামের ডরে কাঁদে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ভিডিওটা ভালো করে অন কর। আল্লাহ দেখছেন নি, কি কর, এই যে ক্যামেরা আমরা সরাসরি দেখাইতেছি লাইভ, আমার বান্দা কি জাহান্নাম দেখছেন রে? ফেরেশতারা কয়, আল্লাহ দেখে নাই। ও যে বান্দা জাহান্নাম না দেখে এভাবে কাঁদে রে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দা বান্দির জন্য আমি জাহান্নামের আযাব মওকুফ করে জান্নাত তার কপালে লিখে দিলাম। এত বড় নিয়ামত আপনি পাইবেন, এই পর্যন্ত তো আল্লাহরে ফোন দিলেন না। আপনি মনে করছেন এ জন্মসূত্রে মুসলমান, যাইবেন গা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের ছাত্র হুজুরের সাথে রওজা শরীফ শুনেছে। সে ব্যক্তি জান্নাতের টিকিট পাই পর্যন্ত সব সময় কান্নাকাটি করতে। একদিন মসজিদে ইমাম সাহেব পড়লেন, যখন তোমার আমলনামা খোলা হবে, কোরআনের আয়াত তার কলিজাতে স্কার্ট ক্ষেপণাস্ত্রের মতো গুলি করছে। এটা শোনার পর তিনি বেহুশ হয়ে গেলেন। একটা মাস অসুস্থ ছিলেন, কিরে তিনি মসজিদে আসেন আর রাষ্ট্র চালায় না, ঘটনাটা কি? খবর নেওয়া হলো, ওই আয়াত যেদিন তিনি শুনছেন সেদিন থেকে তিনি অসুস্থ। এ কোরআন এমন এক মেডিসিন, এ কোরআন এমন এক নিয়ামত, এই কোরআন আপনাকে আপনার প্রভুর কাছাকাছি নিয়ে পৌঁছাই দিবে, জান্নাতের কাছে নিয়ে দিবে, জাহান্নামের আযাব থেকে আপনাকে দূরে সরাই নিবে। কথা ঠিক কিনা? আপনি প্রতি রাত কাঁদবেন মহান প্রভুর ভালোবাসা জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? জীবন অভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে, জীবন অভর গুনাহ করে রহমত থেকে গেছি দূরে,
ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়, ক্ষমা যদি নাহি পাই শূন্য জীবনময়। আজ প্রতি রাতে কিরণ গান আইয়ে লাগে, গান একটু পাল্টালেছি তো, ঠিক নেই? আসলে তোরা 2 নম্বরই গান হারছ, অরিজিনাল গান হারছ। অরিজিনাল থেকে হারছি, আসলে হারছি। দেখি এখন দেশের একটা অরিজিনাল গান পাই, দেখি তুই হারছি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া। আরো সাগে কিতে হারো, শুধু জোন উত্তেজনা। 2 নম্বরই গান ছাড়া মাটির গেছে কি কোমড়া ধরছে, লাউ ধরছে, লাউ গাছ সব খেয়ে গেছে, হাড়ি যাবে, উড়ি যাবে, মেটিস লাগা। তুই সেটাই কই গেছ, তো তুই জাহান নাম হাসছি, এত ডরে আছি, ঠিক নেই? যে গানে শিরক বিদাত নাই, দেশ মাতৃকার প্রেম ভালোবাসার কথা আছে, সে গানগুলো প্র্যাকটিস করবি। বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, বাদ্যযন্ত্রের সাথে ইসলামের কোনো আপোষ আসেনি। আমার কিছু শোনা বন্ধুরা কই বেলা যায় গেছে, ঠিক কিনা? চাল আসা গ্রাম সারা ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে, ওরে কার পানে হাত বাড়িয়ে, ওরে কার পানে হাত বাড়িয়ে লুটিয়ে যায় দোলাই রে, আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ঘুমাইয়ে ওইদিকে টানতে আছে, মারো ডাক। এখন এক ইহুদি বলল, নবী ও আপনি নাকি সত্য পয়গম্বর? আপনি আগে বলেন জান্নাতীদেরকে প্রথমে কিসের নাস্তা খাওয়াইব, উদ্বোধনী খাওয়া কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথমে খাওয়াইবে মাছের কলিজা ভুনা করা এই খানা, কোপ্তা খাওয়াইবে আর কি, মাছের কোপ্তা, কলিজার কোপ্তা আর রুটি। সমগ্র পৃথিবীটার মাটি দিয়ে রুটি বানায় আল্লাহ খাওয়াই দিবে জান্নাতীদেরকে। বাংলাদেশে আছেন, আমেরিকার সকল নিয়ামত আপনারা খেতে পারেন, হার পাচ্ছেন নি? চেয়ারম্যান সাহেব একটা দারুণ খানা আছে মালয়েশিয়া, রামবুতাইও কয় লিচুর মতো, ঠিক নি রে? 1 কেজি 2 টাকা, 1 টাকা অবিকল লিচু। তবে এগুলার কাঁটা আছে, মোলায়েম কার্পেটের মতো কাঁটা রে, মজা রে। এগুলা মালয়েশিয়া যারা আছে তারা খাইছে, ঠিক কিনা? সেকাফলা চুপ কর। আমার মেসেজ দিছে টাটা টিডির বলু কি রে, কিতারে লিখছে ফেসবুকে, গাজীপুরের মামুনের কইলে কিতারে লিখছে ভাই, হুজুর আর নন ঘুম যান এত রাত, বললাম তাই ঘুম যাইয়ের কিতা লিখতাম, কম বেলে বলুন টিডুর একসত্যি ভাষা। এভাবে সৌদি আরবের কিছু নিয়ামত আছে আপনারা খেতে পারেন না, সকলে খেতে পাচ্ছেন না। লেবু আর গরিব মানুষ যারা 1 বছরে তো 1 কেজি গরুর গোস্ত কিনতে পারে না, ঠিক নেই? আফসারি তো প্রত্যেকদিন কৈতরের গোস্ত খায়। ও মা গো, হেতের হেডের ভিতরে কৈতরের বাক্সা, আমি আসি ডরে রে। আমার হেডের যদি রিমান্ডে লই যায় আমার উপায় নাই। হিয়েলারে রিমান্ডে লই যাইলে আল্লাহরে কইবে আল্লাহ আপনারে ফিডেন কা। আই বাংলাদেশের কবে মুরগা চুরি করছি, হুজুর কে করে জিজ্ঞেস করে না, একটার হেডের ভিতরে লাখ লাখ মুরগা আইয়ে লাগাইছি 100 টাকা। তো আফসারির হেডের ভিতরে শুধু কৈতরের বাক্সা রে। অস্ট্রেলিয়া, সাইপ্রাস, তারপরে নাইজেরিয়া, সুদান সহ তামাম জগতে যে নিয়ামতগুলো আছে সবাই কি খেতে পারছে কিনা? এই জন্য সমগ্র পৃথিবীর মাটিটারে আল্লাহর রুটি বানায়, সুন্দর করে খাওয়াই দিব। মাছের কলিজা দিয়ে খারে বান্দা খা, নিয়ামতের প্রেম খেলা এখন চলবে। সর্বপ্রথম আপনাদেরকে এটা দিয়ে নাস্তা করা হবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঢোকার আগে আপনাদেরকে আহ্বান করবে, ডাক দিবে, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাতে, আহ্বান করা হবে, ও জান্নাতীরা, ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকামু আবাদা, তোমরা চিরদিন সুস্থ থাকবা আর কোনোদিন অসুস্থ হইবা না।
কে কয় আমার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ঠিক কিনা? আপনার নিয়ামত আছে, পয়সা আছে, কিন্তু সুস্থতা নাই, কামাইবনি। অনেক বুড়া মুরব্বী আছে, ছেলে পেলে ৩-৪ জন লন্ডন আমেরিকা, মাইয়া সাইকা বিয়ে দিছে অস্ট্রেলিয়া, কোন রে টাকার কোনো অভাব নাই, কিন্তু ইঞ্জিনে মাল টানে না, ঠিক না? যারা এক পিস করে প্রস্তুতি না খানা ওনারা এক পিস হিসাবে মানা করে দিছি। আফসারি যদি করতে যারা আপনি কম খাইয়ে কানা গালে গিস্তরে ফাইজতে মিলানো কটে আর রবিককে সাইর ফোলা বিদেশ ফেনি দাও দুটো ভাই তুই আরো কো বাতাক নিয়ে লাগাইতাম। এর ডাক্তার হিসাবে মানা করে দিছে, বুড়িগার এমনি রড পরে দিই খুলি এলেছে রক্ত বলে যারা আপনার ডায়াবেটিস। আচ্ছা যাই, ইসলাম আলাইকুম, চুপ বসেন, 1 সপ্তাহ একটা আপেল খাইবেন। আচ্ছা ঠিক আছে যাই, আরে ভাইয়া দোপারে 1 প্লেট ভাত খাইবেন, রাখছে অর্ধেক আটার হিডে খাইবেন, আটার রুটি খাইবেন। এই কথা যদি কোনো হুজুরে করতো, কেন মসজিদের সভাপতিরা যদি হুজুরে করতো যারা দোপারে ভাত খাইয়ে রাত্রে অর্ধেক রুটি খাইয়ে, ঠিক না? এটা কোন ফিসাবে করছে? ডাক্তার ফিসাব। কোন ফিসাব? তাইলে জান্নাতে যে তোর এত রকমের বোতল খাওয়াইবো, প্রথম ঘোষণা রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী রে কইবো আমতাসিহু ফালা তাসকামু আবাদা, এখন থেকে তোমরা সকলের রোগ থেকে চিরমুক্তি, আর কোনোদিন অসুখ থাকবে না, কোনো অসুস্থ হইবে না, তোমরা সুস্থ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ঘোষণা, কয় নম্বর ঘোষণা? ইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদা, সব সময় বাঁচি থাকবা, আর কোনোদিন মরবে না। মরণের পোস্টমর্টম করিয়া মহান আল্লাহ মরণের মারি ফেলবে না, আর তোমাদেরকে মৃত্যু কোনোদিন পাবে না। এই পৃথিবীতে কি মরা আছে কিনা? যত রকমের ডাক্তার কবিরাজ দেখাও, ডাক্তারের মুখে মাস্ক, ঠিক রে, রোগীর মুখে, সিস্টারের মুখে, ব্রাদারের মুখে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে। তো তাইলে করোনা ভাইরাস কেমনে একটার ভিতরে আর একটা যায় রে? আর একটা মাছ বার হয়েছে কালা হুচ্চা, কালা 10 বার মরণ বালা, এই কালা হুচ্চা মাছ কিরি লাগাইলে হেতে রে কুত্তার মতো লাগে। ও নাসিম ভাই 10 বার মরতে রাজি আছে, হুচ্চা এটা লাগাইতাম না, সার্জিক্যালটা তো বালা আছে, একটা মানুষের বালা দেয়া যায়, ঠিক রে? ও কালা হুচ্চা এটা কোন কোম্পানি বার করছে, হেতে রে আল্লাহ হেদায়েত কর। কালা হুচ্চা, কালা হুচ্চা কিটা লাগাইছ? তাহলে হিয়ানা মরণ আসেনি? হিয়ানা মরণ নাই, ওই জগতে মরণ ইয়ানা যত রকমের সিস্টেমে করবি মারি নেব, ঠিক না? আর ইয়ানের মরণটা হচ্ছে নিয়ামত। আল্লাহ নবী বলেন আল মাউতু তুহফাতুল লিল মুমিনে, মওত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়া। এই মওতের ফ্লাইটে করিয়া তোমরা জান্নাতের দেশে পৌঁছিয়া যাইবা। মরতে রাজিনি? রাজিনি? মরণটা হচ্ছে আমাদের জন্য নিয়ামত। আমার নবী বলছেন মরলে তো আমরা জান্নাতের দিকে যাবেন। এখন জান্নাতে যেতে সবাই রাজি, মরতে কেউ রাজি নয়। তো তোমার জান্নাত কান্দা মারা নিয়ে নিতাম, মরবি নি রে? মরণের মতো নিয়ামত আর হতে পারে না। ডরাচ্ছা সবসময় ইমানের সহিত কেমনে মরতে পারস, এই দোয়াটা আল্লাহর কাছে করবি, পড়ি আমিন। 3 নম্বর ঘোষণা, কয় নম্বর ঘোষণা? 3 নম্বর ঘোষণা, আনতা শুবু ফালা তাহরামু, তোমরা সব সময় যৌবন থাকবা, আর কোনদিন বুড়ো হবে না। সব সময় জোয়ান্নার মতো জিন্দিগি আর আসেনি, কোন রোগ শোক নাই, লোহা খাই লোহা হজম করি গেলাম। আর বুড়ো হইলে বিড়ি খায়, বুড়ি গাই এমনি ঠোঁটে হাঁটতাম না, সেটি ঠোঁটটা তুইটাম, ঠোঁটে লিক করি হাঁটতাম, আজ 60 বছর বিড়িটা নিয়ে ঠোঁটে করতে আছে, মেসেজ দেয় তোমার বিড়ি তুইটাম, এমনি বুড়ি গাই বিড়িটা নিয়ে এমনি লিক করে, ঠিক রে? চোখে এদিকে তাকায়, চোখে ঘুরে, এর বলে চশমা তুই কে রে?
ঠিক ঠিক বুড়িয়া সার কাপ ধরে বেরে কনা সকেট চাপার লুজ হয়ে গেছে ওর কথা কয় না বার্ধক্য রোগের কোনো ওষুধ আসেনি বার্ধক্য রোগের একমাত্র মেডিসিন হচ্ছে মৃত্যু মৃত্যু এই সাবজেক্টটাই আপনারা বুঝতেছেন না ও বুড়ো কলিজার টুকরারা এই বার্ধক্য রোগের আর কোনো ওষুধ নাই একটাই মেডিসিন সেটা হচ্ছে মরণ বার্ধক্য আইলে আপনারা সতর্ক থাকবেন আল্লাহ কোন দিন আপনি আমার কবুল করেন আপনি আমার ইমানটা কাড়ে নিয়েন না আমার ইমান দিয়ে সব সময় তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মসজিদে সময় দিবে আমার পুরো মানুষগুলো মসজিদে যায় না শীত লাগে চা দোয়ানো কুদ্দুসের দোয়ানো সবাই আগে রেডি ঠিক না লাঠিটা এতে মাজার ভিতরে ভরে দিয়ে কাটতি খাওয়া তো মাজা তো এতে স্প্রে করে লুজে গেছে যারা আগে খোলার কোনতে দোয়া করি কাহুরা আগে লই 12টার জন্য হাতের মেয়ের কাছে 12টার জন্য আড্ডা কি হয়েছে না মসজিদে যান না আমরা তো দোয়ানো 12টার জন্য বলছি কোনো কাম কাজ নাই ব্যর্থ তোর মারিয়ে দেখছি মুরব্বী মুখে মুখে একটাই কিতাব মিয়ার এক কিতাবের হেড মারবিয়ে দেখছি হোলানি কোনো বহুত মারবিয়ে দেখবো হোলানি বুড়ো হইতে বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে নাই রে আর এই বুড়িগা হাতে আর কিতাব জানছি হোলার গো নামে সব জমি লেবু দি মসজিদের আগ কাতার শুক্রবারে বইয়ে মসজিদে যাই কান্দি গাড়ি তো বাস্তা করি লড়ি মাইয়া করে দোয়া করে দে যা আব্বা দোয়া করে দিছি তোর আল্লাহ দিব দোয়া 60 রকম আমি বার করছি 60 রকমের দোয়া এক রকমের দোয়া হলো সিটিং বাজি দোয়া এটা হলো কাটটা সিটিং বাজি দোয়া এত দোয়াটাই হলো সিটিং বাজি সব দিয়ে দিছে ওলার গল্লাই মাইয়া করে দিয়ে এত দোয়া করি তোর এটা দিতেই কইছে কি তুই সিটিং আছিস সিটিং গুড়িয়া তুই সিটিং আব্বা আপকল আতের না কল কই যুক্তি তুই সিটিং আব্বা কে সিটিং আব্বা আল্লাহ 12টা অ্যাকাউন্টে সম্পদ বিতরণ করছে অ্যাকাউন্ট নম্বর 12 কত রে 12 এই 12টা অ্যাকাউন্টের ভিতরে 8টা অ্যাকাউন্ট মহিলাদের জন্য সম্পদ বাজেট আর 60টা অ্যাকাউন্ট থেকে পুরুষের সম্পদ পাবে একটা অ্যাকাউন্টে পুরুষের ডাবল ভাবে আব্বার সম্পদ থেকে 3 টাকা যদি থাকে 2 টাকা পাবে ছেলে 1 টাকা পাবে মেয়ে ও বুড়িগা মাইয়া খুশি হয়েছে মাইয়া হয়েছে আর মাইয়া আল্লাহ 50 মণ মিষ্টি লেমুয়া বিতরণ করছে ঠিক আছে জান্নাত কামাল আছে ইমাম সাহেবের কাছে দোয়া করেন এক মাইয়ার মালিক হয় জান্নাতের মালিক ও জায়গা জমি সব ভোলার গো নামে লেখি গো গেছে গো ঠিক না এরকম বুড়িগা বাংলাদেশে নাই রে নাই রে এতের মতো কাটটা ডাকাত আসমানের নিচে জমিনের উপরে নাই এতের কারণে মামলা মোকদ্দমা ফেলিতে বেশি সিভিল মামলার কোর্টে জজরও দেখা যায় শুধু সব জায়গা জমির মামলা যে আল্লাহ কোরআনের যাব করছে তো তোর ঘরে ফজ্জা নাড়া হান্দাইব তোর ঘরে নাড়া হান্দাইব মামলা হান্দাইব আচ্ছা কবর জনে তোর কোপ মারবো ফেরেশতারা ফরায়েজের আইলে তখন কি তোর কোভিডি কি ফোলারা খাইবনি খাইবনি তুই ফোলাগো নামে দিস আজকা আর দুনিয়াতে দেখবেন ভাই সবচেয়ে হাসতা মার্কেটের দাম লেমুয়া বাজারে যদি একটা দোকান মাইয়েরা হয় লগের দোকান যদি 60 লাখ টাকা হয় মাইয়ের দোকান 60,000 টাকা বাইরে লইয়া লাই অন্য কেউ যদি মূলায় 40 লাখ টাকা দিলে বাইরে সাইনেজ করে লইয়া তুই কটিয়ার মালিক হইছ আর বোনের জায়গা আই লই ইউ এরকম ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে জান্নাত তো যাই জান্নাত পাগে আছে আগে এটা চাষা 80 বছর হচ্ছে ফিলিস্তিনের ঘরের জায়গা দখল করে ইসরায়েলে কে রে আমি বাংলাদেশে কিছু ইসরায়েল দেখছি ভাই এরা বনের গো জায়গা দখল করে 7 তবক জমিন তোর কাঁধের মধ্যে লটকে দিবে 1 বিঘত খাইলে কয় বিঘত কিছু কিছু মানুষ হাসমাঠ দেখবেন লেমুয়ার দোয়ান তার কাঁধের মধ্যে কি হয়ে ঘটনা কা কয় গা মরিয়মের ভাই ও বোনের গো দোয়ান দখল করছে দেহে ব্যাগ তোয়ালের মধ্যে দোয়ানে লটকাইছে ঠিক রে বোনের গো জায়গা দিয়ে দিবি নি দিদি আর বোনের গো জায়গা দিয়ে লেন তো জীবনে নাইউর টাইউর করে না নাইউরও সিটিং বাজি তো ওই মায়ের গুড়ি খাইবার লাই বোনের গুড়ি খাইবার লাই নাইউর টাইউর করা কোরবানের সময় খাসি একটা কিনে দেয়
তোরে বাই দিছেন আবার প্রত্যেকটি বাই আছে আস্থা সিটিং বোনকে জায়গা দিতে হইলে তোরে কি জায়গা দিতা তোরে বিয়ে দিছে আব্বা 5 লাখ টাকা তোর জামাইরে বিয়ে দিছে 28 তোরে সোফা সেট দিছে ওরে হাতে হুরান কাল্লি হিসাবে গেল তো তোরে বিয়ে করে তো আব্বা 20 লাখ টাকার মেহমানদারি করছিস তুই বোনের রেডি করো হিসাব করস কেন ওর কথা কয় না এটা হিসাব করবি নি বোনের যা হক আছে বুঝে দিবে নতুবা বিশাল বিপদ আপনাদের সামনে ঠিক নেই আর কি করবেন এই মামলাতে অনেক হুজুরেরাও আছে অনেক হুজুরেরা বোনের জায়গা দেয় না ঠিক নেই তাহলে আমরা মাসলা খোঁজে হুজুরেরা তো কিছু হুজুর আছে মাসলা ওয়ার্কশপে বানালা ও নুন নবীবের গ্যারেজে বানালা যখন নাটি দেওয়া না ড্রিল মেশিন কত হস করিয়ালা এমনি কিন্তু ঘুরে গাড়া আফসারিরে হয়ে গেছে লাগালা অর্ধেক কত চাইলে ফার্সিটা উড়ে যাবে আপনার নাটিটা তো অরিজিনাল জাপানি নাট 800 আজিম থেকে মেড বাই আল্লাহ বানা দিছে আল্লাহ 12 জনের সম্পদ বন্টন করে দিছে 8 জন মহিলা 7 জন পুরুষ এর বাইরে ব্যতিক্রম করিয়েন না মারাত্মক গুনাহ ও বন্ধুরা ঠিক কি না ঠিক কি না তাহলে বুড়ো হইলে বুড়ার একমাত্র মেডিসিন হচ্ছে মৃত্যু এটার আর কোনো ওষুধ নাই আপনার ফার্স্টে কাজ করবে না ফার্স্টে কাজ করবে না এই একটা 3 নম্বর ঘোষণা দিবা আর কোনো বার্ধক্য আসবে না সব সময় চির তরুণ চির কিশোর চির যৌবন থাকবে জুরুদাম মুরদাম মুকাহারে দাড়ি মোছ থাকবে না একদম কমফর্ট ঠিক কি না দাড়ি মোছ থাকতো না একদম দুনিয়াতে দাড়ি মোছ লাগাইতে হবে এর দাড়ি মোছ থাকতো না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস ঠিক কি না 7 নম্বর ঘোষণা কয় নম্বর ঘোষণা ওয়াইনালাকুম আনতানামু ফালা তাবাসু আবাদান ও আল্লাহর বান্দারা এমন এমন নিয়ামত দিবরে মহান আল্লাহ তোমাদের জন্য সব রেডি করে রাখছি কোনদিন নিয়ামত আর শেষ হবে না ঠিক নেই ওর ভাই নিয়ামত নতুন বিয়ে করছো 2 দিন বা 3 দিন ঠিক না রে এর ঘরে আর নিয়ামত নাই এর ঘরে দিব গজব দাদি শাশুড়ি তারপরে জেঠি শাশুড়ি দিয়ে শাশুড়ি লাগাই দিব পোলান ফিডা দিব মুরকারে ফিটবো শ্বশুরে গরু ফিটবো টার্গেট হলো একটা চা নাগা ঠিক না পৃথিবীর সব নিয়ামত ক্ষণস্থায়ী কি স্থায়ী যে বুড়িয়া তোরে এত মহব্বত করিব দিল্লে দেখা পাইছে এমএ পাস করলি বুড়িয়া খাওয়ায় না বুড়িয়া তোর মারে বাতি কষা দিয়ে এটা দিব বলারে ঢাকা ইউনিভার্সিটিতে এমএ পাস করাইছি তোর হলো আর কত বইয়া বইয়া খাওয়াইতাম তোর মারবা একজন মাত্র সত্তা আছে রে এই জগতে আমার মায়ের পেট থেকে খাবাইতে খাবাইতে বুড়ো পর্যন্ত খাবার তার নাম আমার আল্লাহ সে আল্লাহ কয় বান্দা তোরে আমি জান্নাতেও খাওয়াবো কবরেও খাওয়াবো তবে একটা শর্ত তুই আমার কোথাও স্মরণে রাখিস কলব নামক জান্নাতে আমার কোথাও জায়গা দিস আমি জান্নাত নামক জায়গাতে তোরে পুরো সফরেন্টি বুঝাই দিও ও তুই আল্লাহ রে ডাকলি না রে তোর কলবে তো আল্লাহ না দুনিয়া হাতে গেছে গিজ 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 করে এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা মিলে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি মিঠা যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজ
সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার তো জান্নাতের যে বয়ান দর্শি একটা হাদিস বললাম জান্নাতের আর সকল বর্ণনা চুলে কলপ কিভাবে দিবে চুলের মেডিসিন কি দিব কোন নদী থেকে কি সালসা খাওয়াইলে কি অ্যাকশন আসবে হুরেরা আপনাকে আরো বাসর করে কিভাবে রিসিভ করবে এই পাশে 70,000 তারপরে এই পাশে 70,000 গেলমানে আপনাকে রিসিপশন দিয়ে হুরের কাছে পৌঁছাই দিব কিভাবে আরো কি কি কথা আল্লাহর সাথে হবে সব বয়ান এক সময় শুনাইয়া দিব আজ আর নয় আমার স্বেচ্ছাসেবক বন্ধুরা আছেন এই ব্যাগে আপনারা কিছু কিসের জন্য মসজিদের লাগে হ্যাঁ মসজিদের জন্য আপনারা দান করেন এ ফাঁকে আমি মুনাজাত দিয়ে দিই এরপরে যাওয়ার সময় কিতাব নেবেন নাকি আর কথা আছে হ্যাঁ اللهم آمين وبارك عليكما وجمع بينكما في خير بارك الله